না এখনো কালি আছে। ইস, এত তাড়াতাড়ি শেষ হইব? আজকে দেখবো যে আমাকে দুই মা বাইকনার যতক্ষণ সময় লাগে, কিন্তু এই কলমের দাগটা আজকে আমরা পুরা শেষ করতে চাই। আজকে দেখতে চাই যে কলমে কতক্ষণ পর্যন্ত দাগ টানতে পারে। এই ভিডিওটা করতে আমার আর আমার মামার অনেক কষ্ট লাগছে। ওয়াও, প্রায় হাফ ইঞ্চির মতো কালি শেষ হয়ে গেছে। এই যে এই জায়গায় এসে কালি এই করা যায়। 10 টাকার একটা কলমে কতগুলি পিস্টাল একবারে দাগায় ভরা যায়। দেখবো যে কতগুলি পাতা আজকে এই জায়গায় দাগ দেওয়া যায়, কতগুলি পৃষ্ঠায় দাগ দেওয়া যায়। এইভাবে দাগ দিয়ে যাইতেছি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা চ্যালেঞ্জ নিছি। চ্যালেঞ্জটা হচ্ছে এই যে আমরা ছোটবেলা থেকেই কিন্তু কলম দিয়ে লেখাপড়া করে আসছি। তো আমরা দেখি নাই যে একটা কলম দিয়া কতদিন একাধারে লেখা যায়। তো আজকে আমি বাজারে গেছি, বাজারে গিয়া এই 10 টাকা দামের একটা কলম আনছি আর এই 20 টাকা দামের খাতা আনছি। তো এই দুইটাই মিলে হয়েছে গিয়া 30 টাকা। তো এখন আমি দেখবো যে এই 10 টাকার কলম দিয়া এই 20 টাকার খাতায় কতক্ষণ পর্যন্ত দাগ দেওয়া যায়। তো সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখবেন। আর এরকম ভিডিও হয়তো আপনি এর আগে দেখেন নাই, আর যদিও দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন। এখনই আমাদের এই ভিডিওটা চালু হয়ে যাবে। আর দেখবো যে কতক্ষণ পর্যন্ত দাগানো যায়, কতগুলি পৃষ্ঠা দাগ দেওয়া যায়। ঠিক আছে, এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এই যে এখন দাগানো শুরু করুন, দেখবো যে কতক্ষণ পর্যন্ত দাগানো যায়। প্রথমে নাম লিখি, আমার নাম মোহাম্মদ। তো এটার আবার এই যে কলমের নিপ আছে, নিপটার একটু হালাইলে না তৈব না। হ্যাঁ, নাম মোহাম্মদ রানা মোল্লা। এরপর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অল টাইম ব্লগ 2025। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। তো এখন দাগানো শুরু। দেখবো যে কতগুলি দাগ দিলে। ও আজকের তারিখটা হচ্ছে গিয়ে 11 তারিখ 4 মাস 2026। আজকে হচ্ছে শনিবার। শনিবার তো এখন দাগাতে থাকবো, দেখবো যে কতগুলা দাগ হয়। এখন এইদিকে দেখেন, এদিকে আসো। এইদিকে এই যে দেখেন যে একটা পাতা কিন্তু শেষ হয়ে গেছে, উপরের একটা পাতা 1 নম্বর পৃষ্ঠা। তো এখন যাব 2য় নাম্বার পৃষ্ঠায়, দেখবো এখন দাগ দিয়া যে কত নাম্বার পর্যন্ত যাইতে পারি। সবগুলি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এই যে 2য় নাম্বার পৃষ্ঠা দাগাদাগি শুরু করলাম। এই জায়গায় বেশি লেখি না, লেখলে তো অনেক সময় লাগবে, এতক্ষণ পর্যন্ত তো লেখা যায় না। এই পর্যন্ত দাগ টানতেছি, বেশি বেশি করে গ্যাপ না রাইখা দাগ টাইনা দিতেছি। দাগ শুধু শুধু দাগ টানতেছি। দেখবো কতক্ষণ পর্যন্ত দাগান যায়, কয়টা পৃষ্ঠা পর্যন্ত দাগান যায়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, মজা আছে অবশ্যই, ভিডিওতে মজা আছে। এরকম মজা পাইবেন না, এরকম ভিডিওতে এরকম মজা পাইবেন না। ঠিক আছে, এরকম মজা পাইতে হলে কমেন্ট করেন। আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও করা যায় সেই বিষয়ে আপনার যদি মনে ধরে তাইলে অবশ্যই কমেন্ট করেন। এই যে দেখেন শুধু শুধু দাগাইতেছি। আহা, নিচের একটা দাগ করে যেতেছে, এটা একটা দুঃখের বিষয়। তো যাই হোক, এই যে দাগাইতেছি দেখবো যে কতগুলি পাতা আজকে এই জায়গায় দাগ দেওয়া যায়, কতগুলি পৃষ্ঠায় দাগ দেওয়া যায়। এইভাবে দাগ দিয়ে যাইতেছি, দাগ দিয়া যাইতেছি। খুব শীঘ্রে মনে হয় যে এই সাইডের পাতাটা শেষ হয়ে যাবে, খুব শীঘ্রই। যে এরকম ভাবে দাগাইলে কি পৃষ্ঠা থাকে, কতটি দাগ দিতেছে। হ্যাঁ, দেখবো আজকে 10 টাকার একটা কলমে কতগুলি পৃষ্ঠা করা যায়। 10 টাকার একটা কলমে কতগুলি পৃষ্ঠা একবারে দাগায় ভরা যায়। এই যে দেখেন অলরেডি মনে হয় যে এই পৃষ্ঠাও কিন্তু শেষ হয়ে আইতেছে, এতগুলি দাগ দেওয়ার ফলে। দাগ দিতে তো বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু কলম যেহেতু 10 টাকার, কতক্ষণ লেখা যায় তাই তো চিন্তার বিষয়। দেখবো যে এই 20 টাকাতে কাগজে কি এই 10 টাকার কলম দিয়ে লেখা কি শেষ করা যায়, নাকি কলম আরো থাইকা জায়গা, কলমের কালি থাইকা জায়গা, সেটাও কিন্তু আমরা দেখবো। তো এমনি সিরিয়ালে হবায় দাগ দিচ্ছি এমনিতে। এখন আবার এই যে এইভাবে দিব, এইভাবে দাগ দিয়ে দেবো, তাইলে দ্রুত কলমের কালি শেষ হয়ে যাবে। এখন এই দাগটা দিয়ে দিতেছি। এই যে এখন এই যে এই সাইডের একটা পেজের এই সাইড কিন্তু শেষ, আবার এই সাইডেও কিন্তু শেষ। এখন আবার 3য় নাম্বার পেজে যাব আর কি, দ্বিতীয় সাইডে। তো এখন
দ্বিতীয় নাম্বার পেজে যাব তৃতীয় সাইডে। তো এখন আবার এইভাবে দাগ দেবো, এরপরে আবার দেব এইভাবে। তো এখন এইভাবে দেওয়া যায়। আসলে কতক্ষণ পর্যন্ত কালি থাকে কইতে পারি না, এই কলমে কতক্ষণ পর্যন্ত লেখা যায়। লেখলে এর থেকে কম জায়গায় তো কম কালি লাগতো, কিন্তু লেখলে আরো বেশি কালি যাইতো নাকি কম কালি যাইতো সেটা কমেন্টে জানায় দেন, অবশ্যই কমেন্ট করে সেটা জানাইবেন আপনারা। আর এখন আমি লিখতেছি দাগাইতেছি ঘুরে দাগাইতেছি, যাতে কালি খুব দ্রুত শেষ হয়ে যায়। 10 টাকার একটা কলম তো কালি খুব দ্রুত শেষ হইব না আমার মনে হয়। কতক্ষণ পর্যন্ত লেখা লাগে দাকান লাগে কে জানে। দাকাইতেছি ঘুরাইতেছি আজকে দাকাইমু, এটার কলমের কালি আজকে সব শেষ করুম। কথা হইলো কলমের কালি সব শেষ করার বিষয়টা। হ্যাঁ, দেখতেই থাকুন। দেখেন এটা কতক্ষণ পর্যন্ত কলমের কালি থাকে, এই বিষয়টা আজকে দেখবো। লিখতেছি তো অনেকক্ষণ হয়ে গেছে, দাকাইতেছি ঘুরে দাকাইতেছি, তাইলে একটু কলমের কালি শেষ হয়ে দ্রুত আরো ছোট দাগ দিম, আরো ছোট গুলা দিম, আরো ছোট গুলা দিয়ে। বাহ, সুন্দর ছোট গুল্লা, সুন্দর ছোট গুল্লা দিতেছি, ছোট একবারে কোনো ঝামেলা নাই, নিখুঁত গুল্লা। এই যে দেখছেন দেখবো যে কতগুলি পৃষ্ঠা দেখানো যায়, কতক্ষণ পর্যন্ত দেখানো যায় একটা কলম দিয়ে। আজকে আপনাদের সেটাই প্রুফ করে দেখাবো। আর অবশ্যই পরবর্তীতে যদি ভিডিও বানাবো, আপনারা যেটা কমেন্টে জানিয়ে দিবেন যে এই চ্যালেঞ্জ নিয়ে একটা ভিডিও বানাও, ওইটা নিয়ে ভিডিও করব। আপনাদের সাথে সবসময় থাকতে চাই, সবসময় আপনাদের পাশে থাকতে চাই, সবসময় আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি, তথ্য দেওয়ার চেষ্টা করি। তো সেই সুবাদে এই ভিডিওটা তৈরি করা, মাথায় আইডিয়া আসলো যে এইভাবেও তো আপনাদের নিয়ে দুষ্টামি করে সময় কাটানো যায়, আপনাদের বিনোদন দেওয়ানো যায়। বিনোদন যেহেতু দেওয়ার চেষ্টা করি, বিনোদন নিয়ে কাজ করতেছি এখন। আপনাদের মন ভালো করার জন্য এই ভিডিওটা তৈরি করা। এই যে এই পেজে আমি সবচেয়ে বেশি দাগ দিচ্ছি, ঠিক আছে, এই পেজে সবচেয়ে বেশি দাগ দিচ্ছি। এই যে দেখেন, এটা থেকে এটা কিন্তু একটু দাগ কম আছে, এর থেকে দাগ কম আছে। এটা একে আমি এই যে এই পেজটা সবচেয়ে বেশি দাগ দিচ্ছি। তো এখন আবার এই পেজে চলে যাইতেছি, এটাও দেখাইতেছি। তো এখন আবার এই পেজে দেখাবো, দেখবো যে কতক্ষণ পর্যন্ত এই কলম দিয়া এই পেজে দাগ দেওয়া যায়, কতক্ষণ পর্যন্ত লেখা যায়। তো ভিডিওটা কন্টিনিউ করেন, আরো মজা আছে। এখন এই যে অনেকক্ষণ কিন্তু আমি দেখাইছি, এই যে দেখছেন অনেকক্ষণ দেখানোর পরে প্রায় 20 মিনিটের মতো দেখাইছি। এখন দেখবো যে এই কলমে কত দূর কালি শেষ হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেশ স্পার্ক কলম, ফ্রেশ কোম্পানি। তো দেখবো এখন এই নিবে কত দূর কালি শেষ হয়েছে। ওয়াও, প্রায় 1/2 ইঞ্চির মতো কালি শেষ হয়ে গেছে। এই যে এই জায়গায় হয়েছে কালি, কলমের কালি যে এই জায়গা থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে যায় এই পর্যন্ত। তার মানে কি 1/2 ইঞ্চির থেকে একটু বেশি কলমের কালি শেষ হয়েছে। তো আরো এখন দেখাইতেই থাকবো, যে দেখবো যে আর কতক্ষণ পর্যন্ত দেখানো যায়। তো ভিডিওটা চালাইতেই থাকুন আর দেখে নিন। এই ছোটবেলার যেই মজার ভিডিও, মজার চ্যালেঞ্জ, এরকম একটা চ্যালেঞ্জ হয়তো ছোটবেলায় এটা মাথায় আসেনি, আজকে আসছে, যার ফলে এই ভিডিওটা করা। আমি দেখাইতে এখন অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তো বাইকনারে বললাম, আমার বাইকনা হয়েছে, তো বাইকনারে বললাম, বাইকনা তুমি এবার দেখাও, যেহেতু আমার ভিডিও করার কাজে হেল্প করছে, এখন একটু দেখানোর কাজে হেল্প করো। তো এই জন্য এখন বাইকনা দেখাইতেছি। দেখি আজকে দেখবো যে আমাকে 2 মাও বাইকনার যতক্ষণ সময় লাগে, কিন্তু এই কলমের দাগটা আজকে আমরা পুরো শেষ করতেছি। আজকে দেখতে চাই যে কলমে কতক্ষণ পর্যন্ত দাগ টানতে পারে। এই যে বাইকনা ঘুরাইতেছে, কত সুন্দর করে খালি দেখাইতেছে, ঘুরাইতেছে।
আজকের এই কলম দিয়ে আমি প্রায় ঘন্টা খানেকের মতো দাকাইতেছি। আমি দাকাইছি তো অনেকক্ষণ যাবত, পরে দেখি যে অরণ হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, পরে দেখি যে ভালো লাগে না। পরে আমার বাইক না সাইফুল রে কই, মামা তুমি দাকাও, ও দাকাইতেছে অনেকক্ষণ যাবত দাকাইতেছে, কলমের কালি শেষ হওয়ার কোনো পায়তারাই দেখি না। কিন্তু আমরা দুইজন অরণ হয়ে গেছি এতক্ষণ কিন্তু দাকাইতে দাকাইতে অবস্থা পুরো একদম কাহিল। তো এত কষ্ট যে আমরা করতেছি দুই মা বাইক না, সবাই থেকে অবশ্যই লাইক কমেন্ট তো অবশ্যই চাই। আর যারা ভিডিওতে নতুন দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে আমরা ভিডিওটা তৈরি করতেছি, এত 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 কষ্ট করে, সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন আছেন চ্যানেলে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আবার কমেন্ট করে দিবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ধরে স্মরণ করা হবে। যদি আপনারা কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনাদের নামটা আর খুঁজে পাবো না। এর জন্য সকলকে বলবে একটু কমেন্ট দিবেন, একটু ভালোবাসার একটু রিয়েক্ট দিয়ে যাবেন অন্তত, তাহলে আপনাদের নাম আবার পরবর্তী ভিডিওতে বলতে পারবো। কলমের ডাল নাকি দাগ পড়ে না, তো দেখতে হইব এখন একটু পরে। আচ্ছা, আবার নতুন পৃষ্ঠা যাও, এই পৃষ্ঠা বাদ দাও, এই পৃষ্ঠা বেশি দাগ নিয়ে গেছে না, আবার নতুন পৃষ্ঠা যাও। এবার দেখি তাহলে কি মুসা মুসা আরো দাগাইতে থাকো, দেখি তো দেখবো যে আজকে কতক্ষণ পর্যন্ত দাগ পড়ে। না এখনো কালি আছে, ইস এত তাড়াতাড়ি শেষ হবো। লিখতেছি আর খালি ঘুরাইতেছে বাইকনা লিখতেছে, এখন আমি ভিডিও করতেছি কিন্তু আমার কলমের কালি তো শেষ হইতেছে না। দুই মাও একদম পুরো হরণ হয়ে যাইতেছে গিয়া। দেখছেন এই যে বাইকনা আমার নাম লিখছে, এরপরে আরো একটা লিখতেছে, দেখি যে কি অবস্থা হয়। না দেই খেলে কালি কত দূর শেষ হয়েছে। এখন অনেকক্ষণ লেখার পরে এটার কালি এখন আর দাগ পড়ে না, যে এখন ওরকম ভাবে দাগ পড়ে না, মুসা মুসা একদম শেষ। তো এখন দেখবো যে এটার কালি টেস্ট করে, এটার ভিতরে কতটুকু কালি আছে। নিপটারে খুলে নেই, একটা শলা নিয়ে আসছি, এবার দাকানের পালা, দেখার পালা। মাথায় যদি কালি থাকে তাইলে বুঝবে লেখা যাবে। আসলে মাথায় কালি নাই, কালি একদম শেষ হয়ে গেছে গা, মানে প্রায় একটা কলম দিয়ে 1.5 ঘন্টার মতো লেখা যায়, এটা নিশ্চিত। আর অনেক দাকাইছি তো আমরা, যার ফলে বেশি একটা লেখা যায় না, যে হাতে একটু কালি পড়ছে, কালি নাই। তো এখন এটা ফু দিব, ফু দিয়ে দেখবো যে আরো কিছুক্ষণ লেখা যায় কিনা। জোন নাই। ক্যামেরাটা একটু নিচে কাছে আসো নিয়া মামা। না আর কালি নাই, আর কালি নাই, তাহলে কালি শেষ। আজকের চ্যালেঞ্জটা অনেক ভালো লাগলো। এরকম আরো নিত্য নতুন চ্যালেঞ্জ পেতে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে দেন। আর কোন বিষয় নিয়ে আপনারা চ্যালেঞ্জের ভিডিও দেখতে চান অবশ্যই একটু জানিয়ে দিবেন। তো আমরা এখন দেখব যে কয়টা পেজে আমরা লিখতে পারছি। আমরা এখন দেখব, এটা দিয়ে কালি মাপ দিছিলাম, তো এটা এই জায়গায় সাইডে রেখে দিই। এরপর কয়টা পেজ আমরা দাগাইতে পারছি, আমি আর আমার বাইকনা দুইজন মিলা জিলা। এক সাইড 2 3 4 5 6 7 8 এই 9। তো 1.5 ঘন্টার মতো সময় ধরে আমরা 9টা পেজে দেখাইতে পারছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এখন এই ভিডিওর বিষয়ে কথা বলবো আমার বাইকনা সাইফুল। এই ভিডিওটা করতে আমার আর আমার মামার অনেক কষ্ট লাগছে। আপনারা সবাই এই ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন।